আমি চাই না পিঠ পিছে আমাকে কেউ গালাগালি করি, কারণ আমার সাথে কারো কোনো ঝামেলাই নেই। আমি একটু সার্কেল কম মেনটেন করি। শো অফ জিনিস তো ফেক না। আমি আসলে আমার লাইফটাকে আমার মতো করে এনজয় করি। আমার একটা কমিটমেন্ট আছে আমার দর্শকদের প্রতি বা আমার নিজের ক্যারিয়ারের প্রতি। আমি ক্যারিয়ার নিয়ে ভাবি নাই, আমি এইসব নিয়ে ভাবি না। আমার কাছে ফ্যামিলি ফার্স্ট অলওয়েজ। আমার পার্সোনাল লাইফ আমার কাছে অনেক কিছু ভ্যালু করে। সো এটা অলওয়েজ সবসময় ছিল। আমি একটু লাইক আউটিং এ কম যাই, আমি একটু সার্কেল কম মেনটেন করি, আমি একটু লাইক আড্ডায় কম যাই, যেটা সত্যি কথা। খুব স্পেসিফিক কয়েকজন পার্সন আছে আমার লাইফে যাদের সাথে সামটাইমস আমি দেখা হয়। এর বাইরে আমি আসলে নাই, এবং এই জিনিসটা আমি খুব এনজয় করি। সো আমি আমার মানে লাইফ হচ্ছে লাইক অনেক বেশি একটু লাইক ইন্ট্রোভার্টও বলতে পারেন, অথবা অনেক বেশি ফ্যামিলি কাছে বলতে পারেন, অথবা অনেক বেশি ঘর কোনো বলতে পারেন। সো আমি আসলে আমার লাইফটাকে আমার মতো করে এনজয় করি। আমি কোনো রেসে থাকতে চাইনি, কখনো কোনো রেসেও নাই। আমার যেটা ভালো লাগে অ্যাজ এন অ্যাক্টর, আমার সামহাউ ডেফিনেটলি আমার একটা কমিটমেন্ট আছে আমার দর্শকদের প্রতি বা আমার নিজের ক্যারিয়ারের প্রতি। বাট এমনটা না যে এটার জন্য আমি আসলে অনেক কিছু করে আমার যেটা পার্সোনাল টাইম বা আমার যেটা ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আমি দমাই ফেলবো। সো আমার ইচ্ছাটা আমাকে সবসময় প্রায়োরিটি পাই। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি এগুলো নিয়ে কখনো ভাবিও নাই। সো ইনফ্যাক্ট ভাবছিও না যে ফাইন, আমার যদি কাজ ভালো হয় আমি এটা বিশ্বাস করি। হয়তো কিছু না কিছু তো আছে যে কারণে আজানের মতো প্রজেক্ট করার সুযোগ পাচ্ছি আমি, নাইলে তো এটাও করতে পারতাম না। সো বিষয়টা খুব ইজি আমার জন্য, কারণ আছে আমি লাইফের ইকুয়েশনটা আমি খুব ইজি করে নিয়েছি অনেক আগে থেকে। সেটা হচ্ছে আমি আসলে আমার নিজের জন্য কাজ করি, ডেফিনেটলি আমার অডিয়েন্সের জন্য কাজ করি, কিন্তু আমি অডিয়েন্সকে বোঝাতে চাই আসলে আমি কোন জায়গায় কমফোর্ট, এবং অডিয়েন্সকে ওই জায়গা থেকে আমার বেস্টটা আমি দেখাতে চাই আর কি। মানে শো অফ জিনিস তো ফেক না, ফেক করে কি করবে না, আমি কি দেখাবো আসলে। মানে বিষয়টা হচ্ছে দিন শেষে আমরা সবাই হিউম্যান বিইং। আমার কাছে মনে হয়েছে যে এটা করে যেটা হবে যে আমি তো কাদের জন্য কাজ করি, আমি মানুষের জন্য কাজ করি। সো আমি মানুষকে আসলে মানে একটা জিনিস আছে না, মানুষের ফ্যান্টাসি একটা জিনিস আর মানুষের রিয়েলিটি একটা জিনিস। আমার কাছে মনে হয়েছে যে আমি যতটা রিয়েল থাকতে পারবো মানুষের সাথে, বা যতটা কর্ডিয়াল থাকতে পারবো, বা আমি সেটা যদি মানুষকে আমি প্রেজেন্ট করতে পারি যে আমি এটাই, আমি প্রিটেন্ড করি না কখনো। আমি নেভার আই প্রিটেন্ডেড। সো আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ হিউম্যান আমি কালকে মরেও যেতে পারি, নাও থাকতে পারি। সো আমার কি থেকে যাবে যে অ্যাজ এ হিউম্যান আমি কেমন ছিলাম, এটা থেকে যাবে। সো প্রিটেন্ড জিনিসটা আমার কখনো ছিল না, শো অফ জিনিসটা কখনো আমার কাছে ছিল না, বা আমি এটা কোনো মেনটেনও করি না, বা এটা এক্সারসাইজও করি না। সো আমার কাছে মনে হয়েছে যে আমি যাদের জন্য কাজ করি সেই মানুষগুলোর সাথেই যদি আমি ফেক করি বা প্রিটেন্ড করি, তাহলে অ্যাজ এ হিউম্যান এটা আমাকে জাস্টিফাই করে না আর কি। এটা হয়তো বা অনেক নায়িকা স্বীকার করলেও করতে পারে, না করলেও না করতে পারে। মেবি আই এম দ্য অনলি কোয়ার্টিস্ট ওর গাধা বলতে পারে। আমি কখনো কোনো আর্টিস্টের সাথে কাজ করার সময় আমি কখনো চিন্তা করি না যে এখানে আমার বেনিফিটটা কি। আমি কখনো সিকোয়েন্স করার সময় আমি চিন্তা করি না যে আই হ্যাভ টু উইন দিস সিকোয়েন্স। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে প্রোটাগনিস্ট, যদি আমরা নায়ক নায়িকা বলি, তাহলে নায়ক নায়িকা দুজনের কম্বিনেশনে কিন্তু একটা গল্প দাঁড়াবে। সে ফর এক্সাম্পল আমি যে কাজটা আজকে করছি আজান, আমি চিন্তা করলাম ফারিন জুনিয়র, ওকে আমি জায়গায় দিব না এখানে, আমি আমার কাজ করে বেরিয়ে যাবো, এবং পুরো আজানে নাটকে খালি আমাকেই দেখা যেতে হবে, ফারিন খালি আসবে আর যাবে, যেটা ম্যাক্সিমাম এখন গল্পে হয় যে নায়ক খালি নায়কই নায়ক, আর নায়িকাটা খালি মাথায় কাপড় দিয়ে আসা যাওয়া করে। হ্যাঁ, সো একটা সময় গিয়ে নায়ক প্রেমে পড়ে, মানে এরকম কিছু একটা যেটা কনসেপচুয়ালি হয় এখন। বাট আমি নর্মালি আমার কাছে মনে হয়েছে যে এরকম গল্প তো আছে, হবে, সেটা ঠিক আছে। বাট সবসময় আমি একটা গল্প যখন করতে যাই তখন আমি আসলে দেখি যেখানে দুইজনের পার্টিসিপেশনের ব্লেন্ড হয়ে গল্পটা কোথায় গেছে, এটা আমি সবসময় খেয়াল করছি। সো এই অনারটা আমি সবসময়, সেটা নতুন হোক পুরাতন হোক, প্রত্যেকটা মেয়ে কোয়ার্টিস্টকে বা আমার কোয়ার্টিস্টদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি ম্যাক্সিমাম টাইম। হয়তো সেই কারণেই নাইস, এইভাবেই হতে হয় যে ঝামেলা না যাওয়া। সে ফর এক্সাম্পল আপনি যাদের কথা বলছেন যারা অনেক শো অফ করে বা যাদের অনেক ফ্যান ফলোয়ার, সেটা আমি এমনও দেখছি যে সাংবাদিকরা তাকে গালাগালি করে। এগুলো রিসেন্ট কথা বলে অনেক বড় বড় নায়িকা সাংবাদিকরাই গালাগালি করে, অডিয়েন্সরাই গালাগালি করে। আমি চাই না পিঠ পিছে আমাকে কেউ গালাগালি করে। আমি লাইফে আসলে কি নিয়ে যাবো। আমি সত্যি কথা, এটা আমি যদি ম্যাক্সিমাম মানুষের কাছে আমার অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। একদম অনেস্টলি বলি, এখন যারা লিড, যাদের নাটক এখন একদিন 1 মিলিয়ন ভিউ হয়, অনেক সাংবাদিক আমি আমার চোখের সামনে, হ্যাঁ, ও একটা অমুক দিয়ে দিল একটা, হ্যাঁ। সো এইটা আমি বিশ্বাস করি যে এই রেশিওটা আমার জন্য হয়তো কম, কারণ আমার সাথে কারো কোনো ঝামেলাই নেই।